যে দেশে একসময় স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের গর্জনের চেয়ে শব্দ বেশি শোনা যেত, সেই দেশটাই আজ আবার ফুটবল বিশ্বকাপের মঞ্চে। 40 বছর আগে মেক্সিকোর মাটিতে বিশ্বকাপের স্বপ্ন দেখেছিল ইরাক। তারপর কেটে গেছে তো তো রাজনৈতিক অস্থিরতার অসংখ্য অন্ধকার রাত। অনেক কিছু বদলেছে, কিন্তু বদলায়নি একটা জিনিস, ফুটবলের প্রতি ইরাকিদের ভালোবাসা। আর ঠিক সেই ভালোবাসার জোরেই 2026 সালে আবার বিশ্বকাপে ফিরেছে লায়ন্স অফ মেসোপটেমিয়া। এমনই এক রাতে যেদিন ইতালি কান্নায় ভেঙে পড়েছে বিশ্বকাপ মিস করে, সেদিনই ইরাক আনন্দ লিখেছে নিজেদের ফুটবল ইতিহাসে সবচেয়ে আবেগঘন অধ্যায়গুলোর একটি। আন্তঃমহাদেশীয় প্লে অফের ফাইনালে বলিভিয়াকে 2-1 গোলে হারিয়ে বিশ্বকাপের 48তম এবং শেষ দল হিসেবে জায়গা নিশ্চিত করে ইরাক। মন্টেরের স্টেডিয়ামে তখন যেন ইতিহাস লেখা হচ্ছিল। গ্যালারি জুড়ে হাজার হাজার ইরাকি সমর্থকের চোখে ছিল উত্তেজনা, ভয়, স্বপ্ন আর অপেক্ষা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল ইরাক। মাত্র 10 মিনিটে আলী আল হামাদির গোলে এগিয়ে যায় মধ্যপ্রাচ্যের দলটি। তবে বিরতির ঠিক আগে ময়েজেস পানিয়াগুয়ার গোলে সমতায় ফেরে বলিভিয়া। দ্বিতীয়ার্ধে ম্যাচটা হয়ে ওঠে স্নায়ু চাপের লড়াই। দুই দলের সুযোগ তৈরি করছিল, কিন্তু শেষ হাসিটা হাসে ইরাক। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আয়মান হোসেনের জয়সূচক গোলের পর যেন পুরো স্টেডিয়াম কেঁপে ওঠে। কেউ কাঁদছিল, কেউ সিজদায় পড়ে যাচ্ছিল, কেউ আবার পতাকা চড়িয়ে চিৎকার করছিল। সেই মুহূর্তটা শুধু একটি গোলের উদযাপন ছিল না, ছিল একটা জাতির দীর্ঘ অপেক্ষার মুক্তি। 1986 সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছিল ইরাক। মেক্সিকো সে আসরে খুব বেশি কিছু করতে পারেনি তারা। একটা গোল করেছিল, কিন্তু কোনো পয়েন্ট পায়নি। তারপর দীর্ঘ 4 দশক বিশ্বকাপের দরজা যেন বন্ধই ছিল তাদের জন্য। তবে আশ্চর্যের বিষয় হলো, দুইবারই যখন ইরাক বিশ্বকাপ উঠেছে তখন আয়োজক দেশের তালিকায় মেক্সিকো। 2026 বিশ্বকাপে ইরাক খেলবে আই গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, নরওয়ে এবং সেনেগাল। কঠিন গ্রুপ হলেও এটি নিজেদের নতুন করে বিশ্বের সামনে পরিচয় করে দেওয়ার সুযোগ। বর্তমানে 65,000-এর বেশি দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন বস্ত্র স্পোর্টস সিটিতে নিজেদের হোম ম্যাচ খেলে ইরাক। বাগদাদ কেন্দ্রিক এই দলের ফুটবল সংস্কৃতি বরাবরই আবেগপ্রবণ। স্থিরতার মাঝেও ফুটবলই ছিল দেশটির মানুষের সবচেয়ে বড় স্বস্তির জায়গা। এশিয়ার অন্যতম সফল দল হিসেবেও ইরাকের নাম সম্মানের সাথে উচ্চারিত হয়। 2007 সালে এএফসি এশিয়ান কাপ জিতে পুরো ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল তারা। সে সময় 23 জুড়ে চলছিল ভয়াবহ সহিংসতা, কিন্তু ফুটবল এক মুহূর্তের জন্য হলেও পুরো জাতিকে এক করে দিয়েছিল। এছাড়া আরব নেশনস কাপ, উপসাগরীয় কাপ, ওয়েস্ট এশিয়ান গেমস সহ বিভিন্ন আঞ্চলিক প্রতিযোগিতায় রয়েছে তাদের দারুণ সাফল্য। ইউনিস মাহমুদ, হুসাইন সাইদ, আহমেদ রাদি, নশাদ আকরাম কিংবা মোহাম্মদ আলীর মতো ফুটবলাররা ইরাকের জার্সিকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। ইরাক আবার বিশ্বকাপে ফিরেছে, আর সেটাই হয়তো ফুটবলের সবচেয়ে সুন্দর গল্পগুলোর একটি। কেমন করবে ইরাক? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক। সুলাইমান ফাহাদ, অনফিল্ড।